বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিস্তারিত দেখুন এস আলমের প্রতিবেদনে। বুধবার ৩ ডিসেম্বর নরসিংদী শহর বিএনপির অধীনস্থ ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা খায়রুল কবির খোকন। তিনি মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং স্বাভাবিক জীবনের প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামের এক প্রতীক। তিনি আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা কেবলমাত্র বিএনপির জন্য নয়, গোটা জাতির জন্যই গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান। দোয়া মাহফিলে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়াকে আমি একদিন উচ্ছেদ করব, তাকে আমি উচ্ছেদ করেছি। সে উনি একটা বক্তৃতা বলেছেন, বক্তৃতা গতকালকে টেলিভিশনে দেখেছেন কিনা জানি না। কতটুকু প্রতিহিংসা হলে করতে পারে সেই কাজটি। আর বেগম খালেদা জি ক্ষমতা এসে কি মানে 25 দফা উড়িয়ে দিয়েছিল? শেখ হাসিনাকে বাংলাদেশ উৎখাত করেছিল? করে নাই। এই জিয়া রহমানই তো শেখ হাসিনাকে 1971 সালে না আনার 70 দিনের মাথায় জিয়া রহমান তাকে জীবন দিতে হয়েছিল। দেশে অনেকে না করেছিলেন, তাকে আনার প্রয়োজন নাই। তিনি বলছেন যে না, তাকে আমি তার নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবেন। উনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। বেগম খালেদা জিয়া কোন প্রতিহিংসা রাজনীতি করে নাই। বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল তার প্রতিনিধি হিসাবে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে গিয়েছিল, যার কারণে আজকে তার এই অবস্থা একদিনে হয়নি। আজকে আপনারা দেখেছেন যে তাকে কিভাবে সম্মান এই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে যে লক্ষ কোটি জনগণ, 3 কোটি জনগণ রাস্তায় নেমেছিল বাংলাদেশের ইতিহাসে। 69 গণঅভ্যুত্থান, 90 ছাত্র গণঅভ্যুত্থান, তারপরে সর্বশেষ হল জুলাইয়ের গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোথায় সে? শেখের বেশি পালায় না, সে কোথায়? এই আল্লাহর মার দুনিয়ার মার নাকি? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।